আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব ঈসা আলাইহিস সালামের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব কোরআন হাদিসের দৃষ্টিতে মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার, দান, সদকা, কোরআন তেলাওয়াত ইত্যাদির দ্বারা সওয়াব রিসানি করলে এতে মুর্দার ফায়দা হয় কিনা। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরে মৃত ব্যক্তির এমন অবস্থা হয় যেমন অয়থ পানিতে নিমজ্জিত সাহায্য প্রার্থী ব্যক্তি। সে নিজেকে উদ্ধার করার জন্য ব্যাকুল হয়ে কাউকে ডাকতে থাকে। তেমনিভাবে উক্ত মৃত ব্যক্তি সর্বদা অপেক্ষা করতে থাকে যে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পক্ষ থেকে তার মুক্তির জন্য কোনো দোয়া ও ইস্তেগফার পৌঁছে কিনা। যখন তাদের কারো পক্ষ থেকে কোনো দোয়া পৌঁছে, তখন সেই দোয়া তাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থিত সমগ্র জিনিস হতে অধিক আনন্দ দান করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কবরবাসীদের নিকট দুনিয়াবাসীদের দোয়াকে পাহাড় সম পরিমাণ করে বহুগুণে বৃদ্ধি করে এর সওয়াব পৌঁছিয়ে থাকেন। অতএব মৃতদের জন্য জীবিতদের পক্ষ থেকে উত্তম উপটকন হচ্ছে তার জন্য দোয়া ও ইস্তেগফার করা। অন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা যখন ইন্তেকাল করেন, তখন তিনি দূরে কোথাও ছিলেন। পরবর্তীতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার ইন্তেকালের সময় আমি তার থেকে দূরে ছিলাম। এখন আমি তার পক্ষ থেকে কোনো কিছু সদকা করলে এর দ্বারা তার উপকার হবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই উপকার হবে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার মিহরাব নামক বাগানটি মায়ের সওয়াব রিসানির জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। কবর জিয়ারতের সুন্নাত তরিকা কি? কবর জিয়ারতের সুন্নাত তরিকা হলো, কবরের কাছে যাওয়ার সম্ভব হলে মুর্দার পায়ের দিক দিয়ে গিয়ে চেহারা বরাবর এসে কেবলার দিকে পিঠ করে কবরের দিকে মুখ করে দাঁড়াবে এবং সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এরপর কোরআনের আয়াত তেলাওয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন ইত্যাদি পাঠ করবে এবং এর সওয়াব কবরবাসীর নামে বখশে দিবে। কিন্তু সওয়াব পৌঁছানোর জন্য হাত উঠানোর কোনো প্রয়োজন নেই। যদি একান্ত হাত উঠাতেই হয়, তাহলে কবরের দিকে পিঠ করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে দোয়া করবে। কবর জিয়ারতের হুকুম কি? পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব। উত্তম হলো সপ্তাহে অন্তত একবার কবর জিয়ারত করা, সেটা শুক্রবার হলে আরো ভালো হয়। তবে শর্ত হলো শরীয়ত বিরোধী কোনো আমলের সংমিশ্রণ না হতে হবে। কোনো ব্যক্তি বিষ খেয়ে, ফাঁসি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে যদি আত্মহত্যা করে, তাহলে তার ইসালে সওয়াব করার হুকুম কি? মুসলমান হিসাবে তার জন্য মাগফিরাত কামনা করা এবং এ উদ্দেশ্যে ইসালে সওয়াব বা গরিব মিসকিনকে খানা খাওয়ানো যাবে। কিন্তু আমাদের দেশে ইসালে সওয়াবের নামে 3 দিন, 7 দিন বা 40 ইত্যাদি নামে যে সমস্ত প্রথা চালু আছে, তা সম্পূর্ণ বিদআত ও শরীয়ত পরিপন্থী। সুতরাং দিন তারিখ নির্ধারণ না করে বালেক ওয়ারিসদের নিজস্ব মাল দ্বারা সামর্থ্য অনুযায়ী ইসালে সওয়াবের উদ্দেশ্যে গরিব মিসকিনকে খানা খাওয়াবে অথবা কিছু দান সদকা করে দিবে। মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করে সওয়াব রেসানি করা যাবে কিনা? ইন্তেকালের পর যে কোনো দিন ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করে কোনো মুর্দার জন্য সওয়াব রেসানি করা যাবে। এটা অত্যন্ত ভালো কাজ, এতে মুর্দার অনেক উপকার হয়। তবে এর জন্য উত্তম হলো কোনো দিন তারিখ জরুরি মনে না করে যে কোনো দিন তার সওয়াব রিসানির উদ্দেশ্যে মাইয়েতের আত্মীয় স্বজন নিজেরাই কোরআন শরীফ পড়ে বকশে দিবে। অন্যের মাধ্যমে কোরআন শরীফ পড়িয়ে মুর্দাদের জন্য সওয়াব রেসানি করলেও মুর্দাদের উপকার হয়। তবে এর জন্য শর্ত হলো তেলাওয়াতকারীকে কোনো বিনিময় দেওয়া যাবে না। এক্ষেত্রে কোরআন তেলাওয়াতের বিনিময় দেওয়া ও নেওয়া
সম্পূর্ণ নাজায়েজ। এমনকি মাইয়াতের নামে কোরআন তেলাওয়াত করে দোয়া করে খানা খাওয়াও নাজায়েজ। যদি কোনো ব্যক্তি ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করার পর বিনিময় গ্রহণ করে তাহলে সে কোনো সওয়াব পায় না। আর মুর্দার রুহে সওয়াব পৌঁছাতে সর্বপ্রথম তেলাওয়াতকারীকে সওয়াব পেতে হবে, এরপর তিনি সেই সওয়াবটা অন্যের রুহে বকশে দিবেন। কিন্তু তিনি বিনিময় গ্রহণ করার কারণে নিজেই যখন সওয়াব থেকে মাহরুম হচ্ছেন তখন অন্যের নামে সওয়াব রেসানির তো প্রশ্নই ওঠে না। অতএব যে কোরআন তেলাওয়াতের পর বিনিময় গ্রহণ করা হয় তার দ্বারা মৃত ব্যক্তির উপকার হবে বলে কোনো আশা করা যায় না। মৃত ব্যক্তির সওয়াব রেসানির জন্য ইন্তেকালের 3 দিন পর, 4 দিন পর, 7 দিন পর ও 40 দিন পর ইত্যাদির দিনে মাইয়াতের ওয়ারিশগণের পক্ষ থেকে গরিব মিসকিন ও আত্মীয় স্বজনদের জন্য খানার আয়োজন করা হয়। এভাবে খানার আয়োজন করার হুকুম কি? মাইয়াতের মাগফিরাতের জন্য গরিব মিসকিনদের খানা খাওয়ানো বা দান সদকা করা ভালো, এতে মুর্দার উপকার হয়। তবে দিন তারিখ ঠিক করে যেমন 3 দিনা, 7 দিনা, 30 40 ইত্যাদি প্রথা পালন করে গরিব মিসকিনদের খানা খাওয়ানো নাজায়েজ ও বিদআত। এর দ্বারা মৃত ব্যক্তির রূহের সামান্য পরিমাণও সওয়াব পৌঁছিবে না। এর জন্য উত্তম হলো কোনো দিন তারিখের প্রতি লক্ষ্য না করে গোপনীয়তা রক্ষা করে যে কোনো দিন ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে গরিব মিসকিন ও ইয়াতিমদেরকে আহার করানো। তবে এ ধরনের খানা মৃতদের ওয়ারিশগণের ইজমালি সম্পদ থেকে খাওয়াবে না, বরং বালেক ওয়ারিশগণ নিজেদের মাল থেকে এই খাবারের ব্যবস্থা করবে। সম্মানিত দর্শকবিন্দু, আমাদের কিছু কিছু এলাকায় একটা প্রথা চালু আছে, মানুষ মারা গেলে তার 40 অথবা মজলিস করার জন্য এলাকার থেকে চাউল উঠানো হয়, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকার সাহায্য নেওয়া হয়। এগুলো দান সদকা নিয়ে মৃত ব্যক্তির জন্য 40 বা মজলিস আমরা করে থাকি। এই যে এই কাজটা যে আমরা করি এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ এবং ইসলামের ভিতরে এগুলো পড়ে না। কারণ এখানে শর্ত হলো মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ায়া যদি সব পোষাইতে হয় তাহলে যে ব্যক্তি অনুষ্ঠান করবে তার নিজস্ব সম্পদ দিয়ে করতে হবে। এখন আপনি মানুষের কাছ থেকে সাহায্য তুলে মৃত ব্যক্তির জন্য 40 করা মজলিস খাওয়ানো এটার কোনোই প্রয়োজন নাই। কারণ এটা শর্ত নয় যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য 40 বা এরকম মজলিস করতেই হবে। সুতরাং আমরা এগুলো কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা মৃত ব্যক্তির নামে ঈসা আলাইহিস সালামের কিছু জরুরি মাসলা মাসাইল এবং ফজিলতের কথা আমরা জানলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা জাকাত কার উপরে ওয়াজিব হয়, কখন হয় এবং জাকাতের ফজিলত কি এবং জাকাতের বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।